এসএসসি পরীক্ষা যখন সার্টিফিকেটটা আমাদেরকে হাতে দিবে সনদপত্রটা, তখন নাকি তারা টাকা নিবে, টাকার মাধ্যমে আমাকে এসএসসি পরীক্ষার সার্টিফিকেটটা দিবে। কত টাকা থাকলো? 200 টাকা। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো সুপ্রিয় দর্শক, আজকে আমরা যাচ্ছি সমমান পরীক্ষা এসএসসি পরীক্ষার সার্টিফিকেটটা আনতে। তো এটা হলো 2024 সালের সার্টিফিকেট। বর্তমানে শুনলাম আজ 2 দিন ধরে আমাদের স্কুলে চলে এসেছে। তো আপনারা যারা যারা 2024 সালে পরীক্ষা দিয়েছেন তারা সবাই তাদের স্কুলে খোঁজ নিয়ে দেখবেন বর্তমানে এসএসসি পরীক্ষার যে মেন সার্টিফিকেটটা আছে সেটা চলে এসেছে। বন্ধুরা, যখন আমি এসএসসি পরীক্ষার সার্টিফিকেটটা নিতে যাচ্ছিলাম তখন আমার আরেকটি বন্ধু আগেই স্কুলে গিয়েছিল, আর গিয়ে শুনে এসএসসি পরীক্ষা যখন সার্টিফিকেটটা আমাদেরকে হাতে দিবে সনদপত্রটা, তখন নাকি তারা টাকা নিবে, টাকার মাধ্যমে আমাকে এসএসসি পরীক্ষার সার্টিফিকেটটা দিবে। তো আমার বন্ধুকে থেকেই শোনা যাক যে সত্যি কি টাকা চেয়েছে না চায়নি। তো বন্ধুরা, এই আমার সেই বন্ধু যা স্কুলে প্রথমে গিয়েছিল আর তাকে থেকে টাকা চাওয়া হয়েছিল। তো আমরা জানি এসএসসি সার্টিফিকেটে কোনো টাকা নেওয়ার আইন বাংলাদেশে নাই। তো স্যার কি জন্য আমাদের থেকে টাকা চাবি সেটা আজকে দেখবো আমরা। আসুন দেখুন, চোখ রাখুন। কত টাকা চাইছিল? 200 টাকা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের কাছে থেকে 200 টাকা চেয়েছিল এসএসসি পরীক্ষার সমমান যে সার্টিফিকেটটা সেটি আমাদের হাতে দেওয়ার জন্য। তো চলুন দেখা যাক কি টাকা নেয় নাকি না। তো আমরা এখন যাচ্ছি স্কুলে, তো চলুন সাথেই থাকুন। বন্ধুরা, এখানে আমাদের সুকানপুকুর রেলওয়ে স্টেশনে আমার আরও কয়েকটি বন্ধুকে পেয়ে যাই, আর তারা সবাই মিলে স্কুলে যাচ্ছে আমাদের ওই সার্টিফিকেটটা নেওয়ার জন্য। তো বন্ধুরা, আমাদের স্কুলটি আমাদের বাসা থেকে অল্প একটু দূরে, প্রায় 3 কিলোমিটার থেকে 4 কিলোমিটার হবে আমাদের স্কুলটির দূরত্ব। তো এর ভিতরেই আপনাদের সাথেই গল্প করতে করতেই চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্কুলের ভিতরে। তো বন্ধুরা, 6 থেকে 7 মাস পরে আমরা আবারও এই স্কুলের ভিতরেই ঢুকলাম, আর স্কুলের ভিতরে ঢোকার সাথে সাথেই আমরা সরাসরি চলে যাই আমাদের স্কুলের অফিস কক্ষের ভিতরে। আর অফিসের ভিতরে যেয়ে দেখি আমাদের স্যারেরা ক্লাসের ভিতরে নাই, কেননা স্কুল চলতেছিল। তার কিছুক্ষণ পরে স্যারেরা স্কুলের কক্ষের ভিতরে চলে আসে, তারপরেই আমরা এই সার্টিফিকেটটি নেই আর নিয়ে বের হয়ে চলে আসি। আর বন্ধুরা, দীর্ঘ 10 বছর যুদ্ধ করার পরে এই সার্টিফিকেটটা আমরা পেয়েছি সবাই নিজেদের হাতে। বন্ধুরা, সার্টিফিকেটটি আমার হাতে পেয়ে যে কত ভালো লাগতেছিল, বারবার খালি ক্যামেরার কাছে নিয়ে গিয়ে এই সার্টিফিকেটটি দেখাতেছি। আর যাই হোক বন্ধুরা, অবশেষে আমরা সবাই মিলে স্কুলের ভিতর থেকে বের হলাম, আর আমার বন্ধুরাও বের হচ্ছে স্কুলের ভিতর থেকে। এরপরে আমরা চলে আসলাম বাসার দিকে। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে আমরা আবারও বাসায় চলে আসলাম। তো বন্ধুরা, স্কুলে থেকে মূলত আমরা চলে এসেছি, আর আমারটাও নিয়ে নিয়েছি সার্টিফিকেট। আর টাকার ব্যাপারটা, টাকা হলো আমাদেরকে কাছে থেকে নিয়েছে 200 টাকা করে নিয়েছে। তারপরেও তো আমরা বললাম যে কিসের জন্য নিচ্ছেন, বলে অনেক খরচ হয়েছে এই কারণে, এসে দিয়ে উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিছে। কিন্তু তারপর অনেকজন যাওয়ার পরে আমাদের কাছে স্যাক্রিফাইস করে 100 টাকা করে রাখছে। তো আপনারা যারা এসএসসি সমমান পরীক্ষার সার্টিফিকেটটা নিতে যাবেন তখন আপনারা সবাই এটা ভালো করে দেখে যাবেন যে টাকা নিচ্ছে নাকি। টাকা নেওয়ার পরে আপনারা সবাই সব বন্ধু মিলে যায় স্যারের কাছে কোয়েশ্চেন করবেন যে কিসের টাকা নেওয়া হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, টাকাটা কিসের নেওয়া হচ্ছে সেটা আগে ভালো করে শুনে নেবেন। আর আমার সার্টিফিকেট যেহেতু নেওয়া শেষ, তো এখন আমি এসেছি আমার আম্মুর, আমাদের ভিড়ের ধান ছিল, আর সেই ধানগুলোই এখন ভাঙবো, ভাঙে চাউলে পরিণত করব। তো আপনারাকে দেখাবো যে কিভাবে আমরা ধানের থেকে চাউলে পরিণত করি সেই ধানগুলোকে। তো চলুন। তো বন্ধুরা, মূলত আমরা এই মেশিনের উপর দিয়ে এই ধানগুলো দিলে এবং ধানগুলোর খোসা ছাড়িয়ে এই মেশিনটি চাউলে বের করে দেয়। তো বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।